গাইস, এখন যেহেতু গুড ইভিনিং বিকালবেলার সময় বুঝতে পারলে তো সারা ভিডিও করিনি, বাট এখনই ভিডিও বানাচ্ছি এবং ভিডিও বানানো শুরু করলাম সবেমাত্র। তো চলো আজকে দেখাচ্ছি তোমরাকে আমাদের আজ কী সব কাম চলছে, এবং আজ আমাদের 11 দিনের রানিং চলছে। আর আজকেও আমরা মোটামুটি 13 জনেই লোক আছি সবাই। চলো দেখাচ্ছি। তো এখানে এই যে সুখদেব কাকা আছে, ঘুরন ভাই আছে, ওরা উলন চেক করছে, সঙ্গে আমিও আছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ প্লাই কাটিং মেশিন সব কিছু রাখা আছে, গাবড়ি প্যাকিং চলছে। আর এই লাইট জ্বলে গেছে মানে বুঝতে পারছি। তো এই যে চেক করছে, দেখি কত mm আছে। ঠিক আছে, তো দেখলে আমাদের এখানে 6 mm প্রবলেম আছে। এবার দেখা যাক ইয়ার পরে কী করা যায়। উলন ওইটা 6 mm প্রবলেম, আর সব জায়গায় 5-6 mm তো থাকবে স্বাভাবিক, বাট সবগুলা তো সলভ করা সম্ভব নয়। বাট দেখা যাক পদ্ধতি করা যায়। এই যে এই রুমটা বাকি ছিল, করা হচ্ছে। আমাদের বর্তমানে চারিদিকে উলন কমপ্লিট হয়ে গেছে, ওই ওয়ালটা বাকি আছে, এদিকে হয়েছে। রুমগুলা সবই হয়ে গেছে অবশ্য। তো সবাই আমাদের নিচে নামিয়ে গেছে, আর অন্ধকার আছে। তখন আমিও চলে যাবো নিচে। তো বন্ধুরা, যেহেতু এখন 9:30 বাজছে বুঝতে পারলে, আজ একটু আমরা তাড়াতাড়ি করছি। কদিন কাজ করার পরের মাধ্যমে মানে 9:30 মানে প্রায় কবেই ছুটি করিনি। বাট এই ঢালায় আমাদের মনে হচ্ছে ফার্স্ট এইটা হবে যে 9:30 ছুটি। সানডের দিনটা হয়তো আলাদা ব্যাপার। বাট উলন পুরা চেক করলাম, আর আমাদের একটা ওয়ালে সার্ভার পয়েন্ট ছিল নাই, তো সেটা পরে দিয়েছে। তো ওইটা বাকি আছে, বাট ওটা আমরা কালকে দেখবো যে কী করা যায়। কারণ 20 mm আসতে চাইছে, আর 20 mm হাফ সেট আছে, তো ওটা আমরা ঠিক করে উঠতে পারিনি। বাট ওটা কালকে আমি তোমাদেরকে ওই ওয়ালটা আমি দেখাবো। আর বর্তমানে আমরা উলন পুরা চেক করলাম, বা 8-10 জায়গায় হয়তো ফল্ট আছে, বাট তার মধ্যে জ্যাক মোটামুটি 5-6 জায়গায় হয়তো লাগবে। বাকিটা হালকা যা কোনো প্রকারে সলভ করা যাবে, তার আরও আলাদা উপায় আছে। বাট আজকের জন্য এতটাই বন্ধুরা। তো যাই হোক, সেরকম কিছু ব্লগ করতে পারিনি, বাট যাই হোক যেটা কাজের লাইফ চলছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, ব্লগকে কমপ্লিট করার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগ এবং নেক্সট ভিডিও।